সকালে উঠে দেখো কাজে লেগে পড়েছি। তো এখন বাজে সকাল 6টা থেকে শুরু করে দিলাম কাজ, যেহেতু বাড়িতে পূজা, কালী পূজা সবারই বাড়িতে। তো বাইরের ঘর দূর সব পরিষ্কার করা হয়ে গেছে, তো ঘরটাকে মুছে নিচ্ছি। তো ঘরটাও কালকে মোছা হয়ে গেছে, তো আজকে আরেকবার মুছে নিচ্ছি, না মুছলে ভালো লাগে না প্রতিদিন না মুছলে। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার দীপাবলি সবার খুব ভালো কাটুক। তো এইদিকে দেখো রান্নাঘরটা গ্যাসের ওভেন টোভেন সব পরিষ্কার করে রেখেছি, বাসন কুসন। এইদিকে রান্নাঘরটাকেও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি, বাইরে যা আছে সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন শুধু উঠোনটা মানে মুছবো একটু। তো উঠোনটা কি মুছবো, উঠোনটা আমাদের হচ্ছে পাকা করা। তো এই অর্ধেকটা দেখছো পাকা, আর ওই দিকে অল্প একটু সাইডে কিন্তু ওই দিকে পাকা করা হয়নি। ওই ঘরটা সামনে ছিল, তো তার জন্য ঘরটা পিছনে হয়েছে, তার জন্য আর কি ওই জায়গাটা কাঁচা আছে, মানে মাটির। তার জন্য যে ওই পাখাটাকে জল দিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে আর যে মাটির এইটুকু জায়গা গোবর দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। যেহেতু কালী পূজার দিন যদি একটু ভালো করে মুছা না করি তো বাড়ি ঘর কেমন লাগে বলো তো? ভালো লাগে না। তো এইদিকে দেখো মাটির যে জায়গাটা, ওই জায়গাটা আর কি গোবর দিয়ে লেপে নিচ্ছি। এদিকে সব কাজ কমপ্লিট করে একবারে স্নান করে চলে আসলাম ঘরে এসে তো মাথাটা তো ধুয়েছি, চুলটাকে একটু আঁচড়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে গিয়ে। তো আজকে তো নিরামিষ খেতে হবে, মানে যতক্ষণ পূজা না হয় ততক্ষণ নিরামিষ খেতে হবে। আর তারপরে তো আমাদের রাজবংশীদের মধ্যে আজকে তো অনেক কিছুই রান্না করা হবে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে তো চুলটাকে আঁচড়ে নিয়ে তারপরে এদিকে বিছানাটাকেও দেখো তুলে নিয়েছি, বিছানাটাকেও গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম, দিয়ে রান্নাঘরে চলে গেলাম। গিয়ে আজকে কিন্তু পরোটা বানিয়েছি সকালবেলা, দেখো সকালে খাবার জন্য। তো দুই ছেলেও ভাত খাবে না, রুটি খাবে। তো রুটি তো এমনি খাবে না, তার জন্য ভাবলাম যে না, পরোটা বানিয়ে দেই। তো এদিকে দেখো দুধ দিয়েছি, দুধের সাথে একটু লাল চা দিয়েছি মিক্স করে। আর এদিকে সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা তো লেগে গেছে, এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো আমি যে বাড়ির যে ঠাকুর আছে ওগুলোকে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এদিকে মা এদিকে দেখো মানে আমার শাশুড়ি মার যে মা বাবা আছে, শাশুড়ি আছে, তো ওগুলোকে আর কি বাতি তুলে দিচ্ছে। আর এদিকে আমার দুই ছেলে দেখো বাজি ফাটানো নিয়ে একদম ব্যস্ত, ফুলঝুরি লাগাচ্ছে, বাজি ফাটাচ্ছে। তো এদিকে পুজো টুজো কমপ্লিট করে তো চলে গেলাম রান্নাঘরে। তো রাত্রে খাওয়ার জন্য রান্না করছি। তো এখানে বেগুন ভাজা করছি, আর করব হচ্ছে পাঁপড় ভাজা। এদিকে দেখো পাঁপড় ভাজা করেছি, আর মূলো শাক আর হচ্ছে মারা শাক একসঙ্গে মানে রান্না করছি। তো শাক, এদিকে দেখো মূলো শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, বেগুন ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে ডাল করেছি। তারপরে সবার শেষে করেছি স্পেশাল মানে মেনু আজকে আমাদের হচ্ছে শিদুলের ছ্যাঁকা। তো সব রান্না আমার কমপ্লিট। তো এদিকে দেখো খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, আর আমার দুই ছেলে তো খাবে না, আর শাশুড়ি মা ওদেরকে তরকারি দিয়ে আসলাম, ছ্যাঁকা মানে যা যা রান্না করেছি সব দিয়ে আসলাম, আর দুই ছেলে এমনিই খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন শুয়ে পড়বো। এই যে দেখো দুই ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমার সব কাজ শেষ হয়ে গেল। তো এখন আমিও ঘুমাবো। তো সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।